কিয়ামতের ময়দানে জাহান্নামকে যেদিন আনা হবে, একটা কথা মনে রাখেন, জাহান্নামের মাথা বের হবে, জাহান্নামের গর্দান বের হবে, জাহান্নামের চক্ষু থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নাম কথা বলতে পারবে, জাহান্নামের যার মুখ থাকবে, জিহ্বা থাকবে, জাহান্নাম শুনতে পাবে, তার মানে জাহান্নামের কর্ণ থাকবে। তার মানে একটা কথা মনে রাখবেন, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, আর সেই দিন জাহান্নাম যেন নিজেই কথা বলবে। আর সে বলবে, কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নাম নিজেই বলবে আমাকে, আল্লাহ 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। সেই 3 শ্রেণীর মানুষ তারা কারা? না তো 1 নাম্বার হলো যারা অহংকার করেছে, যারা মানুষদেরকে যেন হেয় প্রতিপন্ন করেছে। এক কথায় যারা অহংকার করে দাম্ভিকতার সঙ্গে দুনিয়ার জীবনে কাটিয়েছে, এই অহংকারীদেরকে জাহান্নাম বলবে আমাকে দাও। 2 নাম্বার জাহান্নাম বলবে, কই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা শিরকের মতন গুনাহ করেছে। তার মানে একটা কথা মনে রাখে, জাহান্নাম বলবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যেন উপাসনা করেছে, পাথরের কাছে মাথাটাকে নত করেছে, নিজে হাতে যেন মাটি দিয়ে মূর্তিকে তৈরি করে, নিজ হাতে থাকে যেন মূর্তিকে তৈরি করার পর সেই মূর্তির যেন সে উপাসনা করেছে। এক কথায় যারা শিরকের মতন পাপ করেছে, তারা কই 3 নাম্বার জাহান্নাম বলবে। তারা কই যারা দুনিয়ার বুকে ছবি অঙ্কন করেছে, মূর্তি অঙ্কন কারণেওয়ালা কই, এই 3 শ্রেণীর কথা জাহান্নাম নিজেই বলবে, কই তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ভালো মানুষগুলো ডেকে নিন, সারাদিন বসতে বলবেন। আপনারা একটু গুছিয়ে বসে যান, সামনে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আপনারা দাঁড়িয়ে থাকেন না। হ্যাঁ, আবহাওয়া নরম ছিল, আল্লাহ আমাদেরকে আবহাওয়া খুব সুন্দর দিয়েছে, এখন কোনো অসুবিধা নাই। আপনারা জায়গা আপনাদের অনেক রয়েছে, এখন আপনারা দাঁড়িয়েছেন, এটা শোভা পাচ্ছে না, আপনারা চুপচাপ বসে যান। এবার দেখেন, 2টা কথা বললাম যে মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে। 2টা কারণ। 1 নাম্বার হলো তারা লানাত অভিশাপ করে বেশি, 2 তারা স্বামীর অকৃতজ্ঞশীল হয়। আর 3টা পয়েন্ট বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে, যে যারা শিরক করে, যারা অহংকার করে দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করে, 3 নাম্বার যারা মূর্তি অঙ্কন করে, ছবি আঁকে, 3 শ্রেণীর কথা জাহান্নাম নিজে বলবে, দাও আমি তাদেরকে নিষ্পেষণ বানাবো, দাও। 5টা পয়েন্ট মনে রাখেন। এবার দেখেন বুখারীর হাদিস 1386 নাম্বার হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন রাত্রে স্বপ্ন দেখলেন। সাহাবীরা একদিন নবীজি ফজরের সালাতের পর সাহাবীদের ঢুকে মুখ করে বসলেন, সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন না। আবার সাহাবীরা নবীজিকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন?
তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি কি স্বপ্ন দেখেছেন সেটা বলেন। এবার তখন আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আজকে গভীর রাতে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আর আসার পর আমাকে এই যেন ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম। অনেকটা দূর যখন চলে গেলাম তো দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপর জনকে যেন তার মাথায় পাথর মেরে মেরেই যেন তার মাথাটাকে চৌচির করা হচ্ছে। আল্লাহর নবী তখন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে অগ্রসর হন, আপনি সামনে বাড়ুন। নবীজি বলছেন, আমি তখন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম। দেখতে পেলাম একটা তন্দুর চুলহা, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। আর তার ভিতরে আগুন আর আগুন আর আগুন আর আগুন, আর সে আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ আর মহিলা, মহিলার উলঙ্গ পুরুষ যেন সেখানে যেন চিৎকার করেছে। তখন নবীজি বলেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, পরে বলা হবে। এবার তখন নবীজি আরো সামনে যেতে লাগলেন। যেতে 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 যেন অনেকটা দূর অগ্রসর হলে তো আল্লাহর নবী বলছেন, আমি যখন অনেকটা দূর অগ্রসর হলাম, যেতে লাগলাম, তো দেখতে পেলাম একটা সবচাইতে পচা দুর্গন্ধময়, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেইখানে যেন ঠিকা যাচ্ছে না, এতটা গন্ধ। আর সেই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে সেখানে যেন মানুষ সাঁতার কাটে। সাঁতার কাটতে কাটতে যখন তারা তীরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন আবার যেন পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তখন নবীজি বলেন, জিবরাইল কেন এই ধরনের এদেরকেই যেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন এবার জিবরাইল বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী প্রথম আপনি যেটা দেখতে পেলেন, এক নাম্বার একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর তার পাথর মেরে মেরে যেন তার মাথাটাকে চৌচির করা হচ্ছে। এর শাস্তির কারণ হলো এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর কোরআন অনুযায়ী যেন দুনিয়াতে আমল করে নাই, আর কোরআন বিহীন জীবন যাপন করেছে, কোরআন যেন তেলাওয়াত করে নাই। এই কারণে এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। পাঁচটা বলেছি, এটা 6 নম্বর মনে রাখেন। যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, আলেম ওলামা আছেন, যারা হাফিজ আছেন, তাদেরকেও বলছি, যারা আনপাবলিক, যারা সাধারণ মানুষ আছেন, মহিলারা যারা আছেন, যারা এই কোরআন পড়তে জানেন, সবাইকে বলছি মনে রাখবেন। আমাদের সমাজের ভিতরে বর্তমানে এখন দেখা যাচ্ছে রমজান মাস আসছে, কোরআনটা খুলছে, আবার রমজান মাস আসবে তখন কোরআনটাকে খুলবে, তাই 1 আঙুল পরিমাণ ধুলা পড়ে আছে 1 বছর পর। এইরকম যদি আপনার রীতিরীতি চরিত্র স্বভাবকে আপনি চেঞ্জ করুন, পরিবর্তন হন, যখন কোরআন পড়তে শিখেছেন, মানে আপনাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে আপনি যখন অবসর সময় পাবেন তখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, নচেত এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। নাম্বার 2 নাম্বার, তখন জিবরাইল বলেন, আল্লাহর নবী দ্বিতীয়
নাম্বার হলো আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, তার ভিতরে আগুন আর আগুন, আর সেই আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ আর নারী, মহিলার পুরুষ যেন সেখানে চিৎকার করেছে আল্লাহর নবী। এরা হলো সেই দুনিয়ার বুকে, এরা হলো ব্যভিচার করনেওয়ালা, এরা ব্যভিচার করেছে, এরা ব্যভিচার করেছে পুরুষ এবং মহিলা। এই জেনার মতন জঘন্য পাপ এরা লিপ্ত ছিল। এই জঘন্য পাপের কারণে আল্লাহ তাদেরকে এই ধরনের শাস্তি দিয়েছে। 3 নাম্বারটা হলো আপনি দেখতে পেলেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। এই শাস্তির কারণ হলো এরা হলো সুদখোর, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা। এরা পৃথিবীর যুগে সুদ খেয়েছে। তার মানে যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, দুইজন যারা সম পরিমাণ গুনাহগার। যারা সেই সুদের মতন গুনাহ করবে তাদেরকে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে, অথবা তাদেরকে তার ভিতরে আবার পাথর মেরে 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 যেন তাদেরকে চৌচির করা হবে। এবার দেখেন 5 নাম্বার, 6 নাম্বার বলেছি, 7 নাম্বার হলো জেনাখোর, যেই ব্যক্তি জেনার মতন জঘন্য পাপ করবে। 8 নাম্বার যারা সুদ খাবে। তো আমি প্রথমেই বলেছি মানুষ জাহান্নামে যাবে, ওয়াকুদুহান নাস, মানুষই যে জাহান্নামের ইন্ধন হবে। তবে কেন যাবে? জঘন্যতম জেনার মতন পাপ কে করে? ছাগলা মানুষে, ছাগল করে। সুদ কারা খায়? গরুতে খায়, মহিষে খায় না মানুষে খায়? জানা আছে? কথা বলে। সুদ কারা খায়? মানুষে না খায়? হ্যাঁ, মানুষেরই সুদ খায়। তো জাহান্নামে ছাগল যাবে? কোনো পশু পাখি, কোনো প্রাণী জাহান্নামে যাবে না, মানুষই তো যাবে। তবে এই কারণে মানুষ এত সুন্দর আশরাফুল মাখলুকাত, তো আল্লাহ এই পাপের কারণে আল্লাহ মানুষদেরকে জাহান্নামে দিবে। তাহলে কয়টা হলো? 5 আর 3 8। এবার দেখেন সূরা নাজিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের ভিতরে 2টি জাহান্নাম যাওয়ার 2টি বদগুণ বর্ণনা করেছেন। সেই 2টি বদগুণ হলো ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারাই আল্লাহ দ্রোহী হবে, সীমা রেখাকেই যেন অতিক্রম করে চলবে। 2 নাম্বার হলো আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, দুনিয়াকে নিয়ে পাগল হয়ে থাকবে, দুনিয়ায় চাইবে, দুনিয়া চাইবে। তার মানে যারা দুনিয়া চাইবে এরা কোনোদিন যেন চালাক হতে পারে না। কেন এরা চালাক না? আমার আল্লাহ বলেছেন যারাই শুধুমাত্রই দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ সূরা বাকারার 200 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা দুনিয়া চাইবে রে তাদের পরকালে যেন কোনো রকম অংশ মিলবে না। সব চাইতে চালাক একটা হাদিস শোনেন, ইবনে মাজাহ শরীফের 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম চালাককে, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে। আল্লাহর নবী তখন তার প্রশ্নের জবাবে বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে, যেই ব্যক্তি
ব্যক্তি বেশি 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 করে মওতকে যেন স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো যারা শুধুমাত্রই দুনিয়া চাইবে। একটা কথা মনে রাখেন, সব চাইতে চালাক সেই ব্যক্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 201 নম্বর আয়াত, তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে হাসানা দেন, কল্যাণ দান করেন। তারপরে বলবে 2 নাম্বার, ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি আমাকে পরকালে আখিরাতে কল্যাণ দান করেন। 3 নাম্বার দোয়া করবে, ওয়াকিনা আযাবান নার। 3 নাম্বার বলে সব চাইতে যেটা বেশি কল্যাণ কামনা করি, হে আমার রব আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারাই চালাক হবে, যারা চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, আখিরাতে কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা কল্যাণ কামনা করি, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তো আমার আল্লাহ বলেছেন যারাই এইরকম ভাবে দোয়া করবে তবে তাদের পরকালে তাদের যেন অংশ মিলবে। আর যারা শুধুমাত্রই দুনিয়া চাইবে এদের পরকালেই যেন কিছুই মিলবে না। তবে পরকালে যদি তাদের কিছু না মিলে তবে কি মিলবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে ধরে থাকবে, যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম।